দুবার করে আমাকে খই ছাড়াতে হয়েছিল। যেহেতু ব্রাহ্মণ বাড়ির বউ আমি এখন, বিয়েতে নিয়মকানুন একটু আলাদা ছিল। আমার শ্বশুরবাড়ির ঠাকুরমশাই সমস্ত কিছু গুছিয়ে পাঠিয়ে দিয়েছিলেন। আসলে এই বাড়ির নিয়ম ছিল এখান থেকে খই যেটা যাবে সেটাই ওখানে ছড়ানো হবে। বড় একটা ব্যাগে করে পাঠিয়ে দেয়া হয়েছিল। আমাদের ব্রাহ্মণ তার নিয়ম অনুযায়ী আমাদের আগে খই ছড়ানো হয়ে গেছিল। তারপর ব্যাগটা চোখে পড়ায় অবাক হয়ে গেল যে সবই তো গুছিয়ে পাঠিয়ে দিয়েছিল ওরা। পাঠিয়ে যেহেতু দিয়েছে সেহেতু না করলে কেমন একটা লাগে, ওই জন্য আরও একবার সুন্দর করে খই ছড়ানো হয়েছিল। বেশ ভালোই লাগছিল নিয়মকানুনগুলো। জানো তো, আমি ভেবেছিলাম আমার বিয়েতে একটু ঠান্ডা থাকবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক ভালোবাসা জানাচ্ছি। 25শে ফেব্রুয়ারি ভেবেছিলাম একটু ঠান্ডা থাকবে, হয়তো আমাকে চাদর গায়ে দিয়ে বসতে হবে, কিন্তু বিশ্বাস করো একদমই ঠান্ডা ছিল। আমার শ্বশুর বাড়ির নিয়ম অনুযায়ী পরের দিন সকাল 8টার সময় আমাদের ওখান থেকে বেরোতে হবে। এই শুনে তো মাথায় হাত, আমি 8টার মধ্যে কি করে রেডি হব আর কিভাবে বেরোবো। ঘুমোতে যেতে যেতে ওই 1-2 বেজেছিল। অত রাতে ঘুম কি আর আসে? সকাল 8টার সময় বেরোতে হবে এই চিন্তা মাথায় নিয়ে ঘুমের 12টা বেজে গেছিল। বিয়ের আগে না ভাবতাম যখন আমার বিদায় বেলা হবে কতই না দুঃখ কষ্ট পাবো। অন্য মেয়েদের যখন দেখতাম খুব কষ্ট লাগতো জানো তো, কিন্তু বিশ্বাস করো আমি যখন চলে আসছিলাম কষ্ট হচ্ছিল, তবে একটু কম। তবে জানো তো, শ্বশুরবাড়ি আসার পর খুব কষ্ট হচ্ছিল, কান্নাও করছিলাম একটু। তারপর সবাই এসে যা গল্পের আসর বসিয়েছিল তখন সব ভুলে গেছিলাম কষ্টগুলোকে। এই দেখো, গল্প করতে করতে আমার সিঁদুরদানও হয়ে গেছিল। তবে সিঁদুরদানের পরপর শুনছিলাম খুব সুন্দরভাবে আমার বরমশাই আমাকে সিঁদুর পরিয়েছিল। এই কথাটা অনেকের কাছ থেকে শুনেছিলাম। যাই হোক, সেই নিয়ে ও এখনও বলে যে দেখেছো না, দেখে আমি কত সুন্দর সিঁদুর পরিয়েছিলাম। আমাদের পাড়ায় যখন কারোর বিয়ে হতো আর সকালে যখন বউ আসতো সবাই মিলে বেরিয়ে পড়তাম বউ দেখার জন্য, আর যেতামও ছুটে ছুটে। আমি যখন এখানে এসেছিলাম সবাই রাস্তায় কারোর বাড়ির সামনে, ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, খুব ভালো লাগছিল। আর এই নিয়মগুলো না আমার ভীষণ ভালো লাগে। বিয়ের 2-3 মাস আগে থেকে কেনাকাটা শুরু হয়েছিল সমস্ত কিছু। আমি আর আমার দিদি রাত 10টা-9টা সময় বাড়ি ফেরা হতো। এতদিন ধরে টুকটুক করে যে আয়োজন, নিমেষের মধ্যে বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে আসলাম। দেখো, গল্প করতে করতে এখানে আমার শাশুড়ি মা, আমার মাইমা সবাই মিলে বরণ করতে শুরু করে দিয়েছে। আর জানো তো, এত তাড়াতাড়ি পৌঁছে এসেছিলাম, তবে বিয়ে করতে করতে ওই যে 2টো মালার ভার নিয়ে আমি সত্যি খুব বিরক্ত হয়ে যাচ্ছিলাম। কিভাবে যে 2টো মালা সবাই ক্যারি করে আমি বুঝতে পারি না, তবে খুব কষ্ট হয় জানো তো। এতদিন পরে বিয়ের ভিডিওগুলো যে আপলোড করতে পারছি এটাই আমার কাছে বড় আনন্দের। বরমশাই বলছিল আর কদিন পরে তোমার বিবাহবার্ষিকী, বিয়ের ভিডিওগুলো এখনও আপলোড করতেই পারলে না। আসলে কি করব বলো তো, বিয়ের পর এই আত্মীয়র বাড়ি যাওয়া, সেই আত্মীয়র বাড়ি যাওয়া, তারপরে তো ঘোরাঘুরির গল্প আছে, ওই জন্য না আর সময় হয়ে ওঠেনি। যাই হোক, যতগুলো ভিডিও আছে তোমাদের সাথে শেয়ার করে নেব। চলো, কেমন লাগলো জানিও।